ভগবান শ্রীহরির কৃষ্ণ অবতারের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। ভগবান রাম যেমন মর্যাদা পুরুষোত্তম, ভগবান কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। এক একটি লীলায় তার এক একটি ঐশ্বর্যের প্রকাশ ঘটেছে। এত ঐশ্বর্যের প্রকাশ আর কোন পূর্ব অবতারে ঘটে। এই কৃষ্ণরূপে ঈশ্বরের অনন্ত বিভূতির ছটা লেখা রয়েছে। অবতার লীলা যে ঢেউয়ের মতো এক বিরাট মহাসাগর, সেখান থেকে নানান ঢেউ উঠছে। কোনো ঢেউ বিশাল বড়, কোনো ঢেউ আবার ছোট। যে ঢেউটি বড় তার মধ্যে জলের অংশ বেশি থাকবে। অবতারও সেই ঢেউয়ের মতোই, এবং সেই মহাসাগর হলেন সচ্চিদানন্দ ব্রহ্ম স্বয়ং। সেই পরম ব্রহ্ম থেকেই অবতারের সৃষ্টি হয়। অবতার আসলে অনন্ত। যে যুগে যেমন প্রয়োজন সে যুগে ততটাই শক্তি নিয়ে অবতরণ করা হয় বলে অবতারের এত তারতম্য। তবে তার মধ্যে মুখ্য হল মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রঘুপতি রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। তবে বরাহ, নৃসিংহ, রঘুপতি রাম ও কৃষ্ণলীলার জন্য একটি বিশেষ কাহিনী আছে। শ্রীহরির পরম ভক্ত ছিলেন জয় ও বিজয়, বৈকুণ্ঠের দ্বার রক্ষিতারা। সনক, সনাতন, সনত কুমার ও সনন্দ এই চার আদি ঋষি ছিলেন বালকের মতো নারায়ণের পরম ভক্ত। ব্রহ্মার এই চার পুত্র ঈশ্বরের মতোই নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতেন। একবার শ্রী হরিদর্শন নিমিত্তে বৈকুণ্ঠ দ্বারে উপস্থিত হলেন তারা, কিন্তু জয় ও বিজয় তাদের চিনতে পারলেন না। তাদের দণ্ড দিয়ে ঋষি কুমারদের পথ রোধ করে জয় ও বিজয় বলেন, হে বালক, তোমরা কারা? কি চাও তোমরা? আমরা ভগবান দর্শনে প্রত্যাশী, তার শ্রীচরণে প্রণাম নিবেদন করতে ইচ্ছুক। বৈকুণ্ঠে স্বার ঢোকার নির্দেশ নেই, তোমরা যে যার ঘরে ফিরে যাও। জয় বিজয়ের আচরণে ঋষিগণ অত্যন্ত কুপিত হন। তাদের ক্রোধের পরিণতি ভয়ঙ্কর অভিসম্পাত। জয় বিজয় 7 জন্ম মৃত্যুলোকে যাপন করবে। ক্ষমা প্রার্থী জয় বিজয়কে বিষ্ণুদেব অবশেষে আশ্বস্ত করলেন, হে আমার পরম প্রিয় জয় বিজয়, কৃচ্ছ সাধন করে এই 4 ঋষি ব্রাহ্মণ হয়েছেন। এনারা ব্রহ্মজ্ঞ, ব্রহ্মদর্শী ও সুরবন্দিত। তাদের উপেক্ষা করাতে স্বয়ং আমিও দুঃখ পাই। তবে তোমাদের অটল ভক্তিতে তুষ্ট হয়ে আমি তোমাদের 2টি উপায় বলতে পারি, যে কোনো একটি অবলম্বন করবে। তোমরা 7 জন্ম আমার মিত্ররূপে ভজনা করবে, অথবা 3 জন্ম আমার শত্রুরূপে ভজনা করবে। শত্রুরূপে ভজনা করলে সর্বক্ষণ হরির অনিষ্ট সাধনের নিমিত্ত মন হরিময় হয়ে থাকবে প্রভু, তাই শত্রুরূপেই আপনাকেই ভজনা করব। জয় বিজয় অসুরকুলে জন্ম নিল হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু দৈত্য রূপে। হিরণ্যাক্ষ পৃথিবীকে জলমগ্ন করলে ভগবান বরাহ রূপে তার বধান্তে ধরিত্রী রক্ষা করেন। হিরণ্যকশিপুর প্রতাপে ত্রিলোক সন্ত্রস্ত হলে নৃসিংহ মূর্তি ধারণে দমন করেন তাকে। প্রথম জন্মে
ইষ্টদেবের হস্তে পরাস্ত হলে তারা দ্বিতীয় জন্ম নেয় রাক্ষসকুলে, রাবণ ও কুম্ভকর্ণ রূপে। রাবণ লক্ষ্মী দেবীর অবতার সীতাকে হরণ করলে দাশরথী রাম রূপে ভগবান রাবণ ও কুম্ভকর্ণ বধ করেন। পরবর্তী জন্মে তারা মনুষ্যজনি প্রাপ্ত হয়। তাদের নাম কংস ও শিশুপাল। এদের বধ করতেই ভগবানের কৃষ্ণমূর্তি ধারণ। সেই অবতার যেমন মধুর, তার লীলাও ততই মধুর। যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর থেকে যাদব বংশের উৎপত্তি। ভগবান শ্রী মধুসূদন এই বংশে জন্ম নেন। এক সময় পৃথিবী বড়ই বিপন্ন হয়ে পড়ে। দৈত্য অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন দেবী ধরিত্রী। অবশেষে নিজেকে রক্ষা করতে ব্যর্থ পৃথিবী গাভীরূপে ব্রহ্মার সুমুখ সম্মুখে উপস্থিত হন। অত্যন্ত বিপদে পড়ে আপনার কাছে এসেছি প্রজাপিতা। আপনি রক্ষা না করলে আমি যে ধ্বংস হয়ে যাব। পাপের ভার আর আমি বইতে পারি না। শান্ত হও মা, তুমি উতলা হলে যে প্রাণী জগৎ সংকটে পড়বে। ব্রহ্মের লীলা যে এমনই সুখ ও দুঃখময় মা, তবে তোমার দুঃখ লাঘব করার প্রয়াস করছি আমি। আপনি তো সর্বসৃষ্টিকর্তা প্রভু। আপনি ইচ্ছা করলে তো সবই পারেন। আপনি আবার কার মুখাপেক্ষী? আমি যার মুখ পানে চাহি তার নিকটেই তোমায় নিয়ে যাচ্ছি। তিনি ছাড়া আর কেউ এই বিপদ থেকে পরিত্রাণ করতে পারেন না। এসো আমরা তার শরণ নিই। ব্রহ্মাদেব অন্যান্য দেবগণকে নিয়ে বৈকুণ্ঠ গমন করলেন। তাদের একাগ্র স্তব স্তুতিতে পরমেশ্বরের যোগ নিদ্রা ভঙ্গ হল। হে পুরুষোত্তম শ্রীহরি, আপনি জাগ্রত হন প্রভু, জগতের ভার লাঘব করুন। হে ভগবান, পৃথিবীকে আপনি রক্ষা করুন। চিন্তা নেই অমরগণ, পৃথিবীর ভার লাঘবে আমি স্বয়ং অবতার গ্রহণ করব। দেবতাগণ, আপনারা আমার লীলার সহায়ক হন। ইন্দ্রদেব বললেন, শ্রী হরির লীলার সহচর হব, এ তো অতি সৌভাগ্যের কথা প্রভু। আমি যদুকুলে জন্ম নেব, আপনারাও আমার সঙ্গে জন্ম নেবেন। আমার লীলার পুষ্টি বিধান করবেন আপনারা। আমরা সেই দায়িত্ব অবশ্যই পালন করব প্রভু। তবে কার ঘরে জন্ম নেবেন আপনি? পরম ধার্মিক বসুদেব ও কংস ভগিনী দেবকীর কোলে আসবো আমি। আমার আহ্লাদময় শক্তি রাধিকা রূপে জন্ম নেবে গোকুলে। সহস্র ফনা অনন্তনাগ আমার অগ্রজ হয়ে পৃথিবীতে আসবে। তাদের সেবাতেই দেব কন্যাগণ মর্তে জন্ম নেবে। আপনার ঐশ্বর্য যে যোগমায়া, সেও কি মর্তবাসিনী হবেন? এই সৃষ্টিকে যিনি মোহিত করে রাখেন, সেই মহামায়াও আমার সঙ্গে মর্তে গমন করবেন। তার সহায়তা ছাড়া আমার লীলা বিলাস অসম্ভব। শান্ত হও হে ধরিত্রী, তুমি যে আমারই স্ত্রী। তোমার দুঃখ দূর করাও স্বামী হিসেবে আমার পরম কর্তব্য। আর দুঃখের কারণ থাকবে না তোমার। শ্রী নারায়ণকে অনন্ত কোটি প্রণাম প্রভু। আজ থেকে সেই পরমেশ্বরের পদধ্বনি শোনার জন্যে আমি উদগ্রীব হয়ে থাকব। আহা, আমার কি সৌভাগ্য! হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কিন্তু লীলাবতার শ্রী গোপালের আবির্ভাব কি এত সুষ্ঠুভাবে হবে? কি বাধা আসবে পরমেশ্বরের অবতরণ কালে? জানতে অবশ্যই শুনবেন পরবর্তী পর্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।